প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে থাকছে আপার প্রাইমারি 2012 আপার মামলার খবর, তৎসহ 2016 আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ খবর। দুর্দান্ত ভালো সংবাদ, অবশ্যই সবটা আলোচনা করছি। কোর্টের স্ট্যাটাস উঠে আসছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। চলে এসেছি কোর্টের সাইটে এবং সেখান থেকে স্ট্যাটাস উঠে আসছে 2012 আপার মামলার ক্ষেত্রে। কার্যত অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2012 আপার মামলা, মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, অনারেবল জাস্টিস রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাস। দেখতে পাচ্ছেন 10/3/2025 দাঁড়িয়ে অর্ডার ডেডলাইন কিন্তু পাস্ট হয়েছে, অবশ্যই ফিক্সড ম্যাটারে, এবং নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কার্যত চলে এসেছে 18/3/2025 জন্য। আমরা সেই অনস্ক্রিনে গিয়ে অ্যাপিলিয়েটেড সাইটের যাবতীয় বিস্তারিত তথ্যাদি দেখে নেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন কেসের স্ট্যাটাস অনুযায়ী আমরা অ্যাপিলিয়েটেড সাইটে চলে যাই। চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে। সেখান থেকে 2012 মামলা, 2012 যে আপার প্রাইমারির মামলা, তার স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে 18 মার্চ 2025 জন্য এই মামলা কিন্তু নেক্সট হিয়ারিং ডেট লাইনে চলে এসেছে, অবশ্যই ফিক্সড ম্যাটারের ক্ষেত্রে। সিঙ্গেল বেঞ্চ, অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে। এবং আপনাদেরকে দেখালাম যে 10/3-এরও কিন্তু 10/3/2025 যে অর্ডার ডেডলাইন, সেটি কিন্তু পাস্ট হয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা, আর কয়েকটা দিন আমরা কিন্তু এর উপর একেবারে পর্যবেক্ষণ রাখছি, নজরদারি রাখছি। গুরুত্বপূর্ণ তথ্য হলে সবটাই প্রকাশ করবো। আপাতত কোর্টের সাইট থেকে দারুণ ভালো খবর আপডেট কিছু উঠে আসলো। 10/3/2025 অর্ডার ডেডলাইন চলে এলেই কিন্তু সবটা বিস্তারিত আলোচনা করে দেওয়ার কিন্তু চেষ্টা করব। এর পাশাপাশি ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের অর্থাৎ পঞ্চম দফা কাউন্সিলিংয়ের নোটিফিকেশান কবে আসে সেই দিকেও কিন্তু আমরা লক্ষ্য রাখছি। জরুরি তথ্যাদি ব্যাক টু ব্যাক এলেই প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।